নমস্কার বন্ধুরা, মালার রান্না বান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো দুধের তৈরি মিল্ক পুডিং। ঠান্ডা ঠান্ডা মিল্ক পুডিং গরমের কিন্তু একটা পারফেক্ট রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক এই মজার রেসিপিটি। সবার প্রথমে আমি একটা কড়াইতে 4 চামচ চিনি দিয়েছি। চিনিটা কিন্তু আমি নাড়াতে চাড়াতে ক্যারামেলাইজড করে নেব। যখন চিনিটা গলে যাবে এবং সুন্দর একটা কালার এসে যাবে, তখন আমি এই ক্যারামেলাইজড হওয়া চিনির মধ্যে দুধটা ঢেলে দেবো। এখানে দুধ কিন্তু আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। আমি 500 ml দুধ নিয়েছিলাম, যেটা জাল করে আমি হাফ অর্থাৎ 250 ml করে ফেলেছিলাম। আর সেই দুধটাই কিন্তু আমি এখন ক্যারামেলাইজড এর মধ্যে ঢেলে দিয়েছি। ক্যারামেলাইজডটা যখন দুধের সাথে একদম মিশে যাবে, তখন আমি এই যে 1 চামচ আগার আগার পাউডার নিয়েছি, এইটা আমি 4 চামচ জল নিয়ে একটা বাটিতে গুলে নেব। এই আগার আগার পাউডারটা কিন্তু এখন বাজারে পাওয়া যায়, না পাওয়া গেলে অনলাইন থেকে একবার কিনে নিলে 3 বছর অবধি খারাপ হয় না। এর মধ্যে কিন্তু রয়েছে আয়োডিন, ভিটামিন আর মিনারেলসে ভরপুর। আর এটা কিন্তু শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। তবে বলা চলে এটা গরমের পক্ষে একটা উপযুক্ত খাবার। আমি এখানে আগার আগারের মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিলাম। ফ্লেভারের জন্য সাথে দিয়ে দিলাম 2-3টে এলাচ কুটে। আগার আগারের মিশ্রণটা দেওয়ার পরে হাতার সাহায্যে কিন্তু অনবরত নাড়াতে চাড়াতে থাকতে হবে। তারপরে কিছুক্ষণ পরেই কিন্তু দেখা যাবে দুধটা অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে। তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে মিশ্রণটি যেই পাত্রে সেট করতে হবে সেই পাত্রগুলিতে ঢেলে নিতে হবে। আমি এখানে প্লেট এবং বাটিতে সেট করব, তার জন্য প্রথমে প্লেটে ঢেলে নিচ্ছি। উপর থেকে আমি কিছু বাদাম কুচি চারি সাইড থেকে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি, তাতে করে দেখতেও কিন্তু সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এইবার বাটিতে ঢেলে নিই। আমি কিন্তু মিশ্রণটি বাটিটাকে পুরোপুরি করে ঢালবো না, অর্ধেকের একটু বেশি করে ঢালবো, তাতে কিন্তু পুডিংটা যখন বের করতে সুবিধা হবে। পুডিংটা কিন্তু আমি ঘন্টা খানেকের জন্য বাইরে রেখেছিলাম। তারপরে কত সুন্দর পুডিংটা আমার জমেছে, আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। এটা যখন পুরোপুরি ভালোভাবে জমে যাবে এরকম, তারপরে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য। পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই খুব ভালো লাগে। আমি পুডিংটা দুটো বাটিতে আর একটা প্লেটে জমিয়েছিলাম। বাটির পুডিং দুটি আমি একটা উল্টো এবং একটা সোজা করে রাখছি, তাতে করে দেখতে সুন্দর লাগবে। আর বন্ধুরা, এই গরমে এই পুডিং এর মধ্যে আইসক্রিম এবং মিষ্টি দুটোরই স্বাদ পাবেন। আর দেখলেন তো এটা বানানো কতটা সোজা। এটা বানানো যেমন সোজা, দেখতেও খুব সুন্দর, আর খেতে তো এটা অসাধারণ স্বাদের একটা ডেজার্ট। বাড়িতে কোনো আত্মীয় আসলে এই গরমের মধ্যে এই পুডিংটা তৈরি করে দিলে কিন্তু খুব আনন্দ সহকারে খাবে। বন্ধুরা, পুডিংটা আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরের টেক্সচারটা দেখানোর জন্য। এই গরমে এই পুডিংটা যদি বাড়িতে একদিন তৈরি করেন, আমি গ্যারান্টি দিচ্ছি ছোট থেকে বড় সবাই কিন্তু এর ফ্যান হয়ে যাবে আর প্রায় এটা তৈরি করার জন্য বায়না করে বসবে। এতটাই স্বাদের এই পুডিংটা হয়। বন্ধুরা, আশা করি ভিডিওটি সবার কাছে খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু ভালো লাগে, ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আরো একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।